এই অফ সিজনে বাজারে প্রচুর পরিমাণ আম দেখা যাচ্ছে। তো আমি প্রথমে ভাবছিলাম এই আমগুলো অনেক টক হবে। তো আজ থেকে 10 বছর আগে যখন এই অফ সিজনে আম কিনতাম তখন প্রচুর টক হতো, কিন্তু দোকানদারকে জিজ্ঞেস করলাম, সে বলল আমগুলো নাকি অনেক মিষ্টি আর এটা হচ্ছে কাটিমন আম। আগে এই আমগুলো ছিল না, এখন বেশি চাষ হচ্ছে, এখন এসব আমের ফলন অনেক বেশি। তো আজকে আমি একটু খেয়ে দেখবো যে আসলে মিষ্টি কিনা। তো অনেকেই আমার মতো ভাবে যে এই অফ সিজনের আমগুলো একটু টক হয়ে থাকে, তো এটা স্বাভাবিক, আমরা অনেকেই জানি সেটা। তো আমি একটু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে যে কাঁচা আমটা পাড়ার পর কেমিক্যাল বা মেডিসিন দিয়ে এটা পাকানো হয়েছে, যে চামড়াটা অনেক ভার। এবং মানে কাঁচা আমটা যে মেডিসিন দিয়ে পাকাইছে এটা আসলে এই চামড়াটা সিলার পরেই বোঝা যাইতেছে। এটা হচ্ছে আমের কন্ডিশন। পাকা আমের চামড়া কিন্তু সবসময় একদম পাতলা থাকে, কিন্তু এটা অনেক ভার। তো বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি মিষ্টি খাওয়া যায়, টক না। অনেক সময় দেখা যায় কেমিক্যাল দিয়েও কিন্তু টক আমকে মিষ্টি করে ফেলা যায়। তো যদি আপনি ম্যাঙ্গো লাভার হয়ে থাকেন তাহলে কিনে খেতে পারেন। বাংলাদেশে অফ সিজনের আম তত একটা ভালো হয় না, আর অন্যান্য দেশে তো সারা বছরই সব ধরনের ফল পাওয়া যায়। তো এই অবস্থা। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন।